হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কি ভিডিও বানাচ্ছি। আর এখন সিজন হচ্ছে আম পাকা। তো অনেকগুলো আম ছিল আমাদের। তো আমগুলো প্রথমেই চটকে চটকে তার মাড়ি বার করে নিয়েছি। তারপরে সেই আমের মাড়িগুলো আবার আমি চটকাচ্ছি যাতে খুব নরম হয়ে যায়। তোমরা পারলে মিক্সিতেও এটা করে নিতে পারো, আর মিক্সিতে করলে বেশি ভালো হবে। আমি খুব কাজ ছিল তাই তাড়াহুড়ির মধ্যে করেছি। তো ভালো করে চটকে নেওয়ার পরে এরপরে গ্যাসের মধ্যে আমি এটা বসিয়ে দেবো। তো গ্যাসের মধ্যে বসাবার পরে ভালো করে তোমরা ফুটিয়ে নেবে। এটা যতক্ষণ ভালো করে না ফুটিয়ে নেবে ততক্ষণ অসুবিধা হয়ে যাবে। ভালো করে ফুটালে কিন্তু ভালো জিনিসটাও তৈরি হবে। তো ভালো করে ফুটাচ্ছি, দেখো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন, অনেকে চিনি আবার লেবুও দিতে পারে, কিন্তু আমাদের আমগুলো একটু টক মিষ্টি, তার জন্য কিছু দিতে হয়নি এর মধ্যে। এগুলো এমনি খেতে ভালো। তো তোমরা এরকম করে বানাতে পারো ঘরোয়া স্টাইলে আমসত্ত্ব, ভালো লাগবে, যখন তখন খেতে পারবে। তো দেখো ফোটানো হয়ে গেল। তো আমি থালার মধ্যে সর্ষের তেল নিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে তোমরাও লাগিয়ে নিও যাতে আমটা ঢালার পরে না লেগে যায়। এরপরে তেল লাগিয়ে নেওয়ার পরে আমটা ভালো করে ফোটানো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এরপরে থালার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেওয়া হবে। চারদিকে সমানভাবে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা কি করে ঢালা হচ্ছে। ঢেলে নেওয়ার পরে আমরা ভালো করে ঠুকে ঠুকে চারদিকে থালাটা করে নেবো যাতে মানে একটু ফাঁক ফোকরে না থাকে। এরপরে আমরা নিয়ে চলে যাব 40 ডিগ্রি তাপমাত্রায় রোদে। দেখো ছাদের মধ্যে রেখে দিয়েছি, এত গরম এখন, এই গরমের মধ্যে ছাদে রেখে দিয়েছি। আমের রঙটা দেখতেই পাচ্ছ। এই দেখো কয়েকদিন পর শুকিয়ে নেওয়ার পরে আমাদের আমসত্ত্ব রেডি। আমসত্ত্বটা চাকু করে ছাড়িয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা কেমন হয়েছে। এই দেখো মজার জিনিস, দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরাও এরকম করে বানিয়ে নিতে পারো আমসত্ত্ব। এরকম আমসত্ত্ব বানিয়ে ঘরে রেখে দেবে, যখন ইচ্ছে খেতে পারো। আমিও ঘরের মধ্যে রেখে দিই আর যখন ইচ্ছে খাই। তো সবাইকে বন্ধুরা টাটা। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট, লাইক, শেয়ার করে। আর সবাই ভালো থেকো, টাটা।